ইলেকট্রোস্ট্যাটিক্স 10, কীরকম স্যার? এখন আমি সকালে যেটা করেছিলাম তার থেকে একটু অন্যরকম। এখানে একটা চার্জড ইনফাইনাইটলি লং চার্জ প্লেট আছে, আবার ইনফাইনাইটলি লং একটা চার্জ প্লেট আছে। এই প্লেট থেকে খানিকটা দূরে এইখানে ইলেকট্রিক ফিল্ড বার করবো, এদিকে বা এদিকে। স্যার কী করে বার করছি দেখ তো স্যার। প্রশ্নটা লিখছি, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ইউনিফর্মলি, ফাইন্ড electric field due to a uniformly charged charged infinite plane sheet, infinite plane sheet কি করে বার করবি? let a charge plate is taken, positively charged plate is taken whose surface density is sigma. সারফেস ডেন্সিটি মানে হচ্ছে কি ইউনিট এরিয়াতে যে অ্যামাউন্ট অফ চার্জ আছে। let a uniformly চার্জ পজিটিভলি চার্জ করি, এই জায়গা নেই বুঝলি, এই দেখ পজিটিভলি চার্জড plate is taken positively charged plate is taken whose surface density is sigma. সারফেস ডেন্সিটি ইজ সিগমা। সারফেস ডেন্সিটি সিগমা মানে হচ্ছে কি ইউনিট এরিয়াতে সিগমা অ্যামাউন্ট অফ চার্জ আছে। এবারে ভালো করে দেখ, এখান থেকে খানিকটা দূরে এইখানে তুই ফিল্ড ইন্টেন্সিটি বার করবি, তখন কি করছিস তুই এখান থেকে একটা সিলিন্ড্রিক্যাল জিনিস বার করে নে, আবার এখান থেকে সেম দূরে ওইদিকেও সেম লেন্থের একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন ইমাজিন কর। এখান থেকে একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন ইমাজিন কর, এইখানে বার করতে হবে ফিল্ড ইন্টেন্সিটি। ধরে নে এই পয়েন্টটা হলো পি, তাহলে লেট at P
উই হ্যাভ টু ফাইন্ড, এই যে পি, পিতে আমাদের ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে। লেটার পি, উই হ্যাভ টু ফাইন্ড field intensity এবারে কি করে বার করবি স্যার? উইদিন পি, a cross section a circular cross section is taken circular cross section is taken, and with this cross section a cylinder is imagined। একটা সিলিন্ডার, এই যে সিলিন্ডার ধরে নেওয়া হলো, is imagined। স্যার ওরকম লেফট সাইডেও সেম সিলিন্ডার ইজ টেকেন, cylinder is taken in left side of the plate। এটা রাইট সাইড অফ দ্য প্লেট, আর এটা হলো লেফট সাইড অফ দ্য প্লেট। তাহলে সেম সিলিন্ডার ইজ টেকেন অন দ্য লেফট সাইড অফ প্লেট এবারে let at P field intensity is E will act in this direction। আবার again P তে field intensity আমি E ধরে নিলাম, তাহলে E তো এই ডাইরেকশনে কাজ করবে, আর এই যে সারফেস আছে, সারফেসের ডাইরেকশনও আবার এদিকে, তাহলে let at P field intensity be ক্যাপিটালি। বুঝতে পেরেছিস? এবারে the direction of the angle, এখানে লিখে দিই, এই দেখ, এই যে স্মল এরিয়া এর ডাইরেকশন এইদিকে, কারণ সারফেসের ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে, আর এরও ডাইরেকশন এইটা। তাহলে অ্যাঙ্গেল বিটুইন, ভালো করে দেখবি, অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড স্মল সারফেস
surface with P is 0 ডিগ্রি। স্মল সারফেস তো এইখানে টিএস করে দিলাম। এবারে তাহলে আমি বলতে পারি এই জায়গাটার মধ্যে যে ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে সেটা যদি φ1 হয়, তাহলে ইফ টোটাল ফ্লাক্স থ্রু circular cross section is φ1, then φ1 equal to integration of E dot ds। ভালো করে দেখ, এটা তো ফর্মুলা টোটাল ফ্লাক্সের। ইন্টিগ্রেশন নিলাম হলো ডিএস এর, স্মল ডিএস সামেশন করলে টোটাল ফ্লাক্স, ওই জন্য ইন্টিগ্রেশন। তাহলে φ1 ইকুয়াল টু ই ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিএস ইন্টু cos 0 ডিগ্রি। cos 0 এর ভ্যালু কত হবে 1, তাহলে φ1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাবে ইন্টু ডিএস। ইন্টিগ্রেশন অফ ডিএস কি হবে স্যার? ইন্টিগ্রেশন অফ ডিএস হচ্ছে টোটাল সারফেস এরিয়া এ ধরে নে, তাহলে ইকুয়াল টু ই ইন্টু এ হচ্ছে টোটাল সারফেস এরিয়া, তাহলে এ ইকুয়াল টু সারফেস এরিয়া of circular portion স্যার। তাহলে এদিকে ই ইন্টু এ অ্যামাউন্ট অফ লাইন্স অফ ফোর্স বেরোলো, এদিকেও বেরোবে ই ইন্টু এ। তাহলে হেন্স total flux through right side of cylinder equal to E into A। তাহলে অন লেফট সাইড মানে এদিকে যেটা বেরোবে সেদিকটাও হবে E into A। অন লেফট সাইড ইকুয়াল টু ই ইন্টু এ। এবারে দেখ, এই যে আমি প্লেন শিটটা আরেকবার আঁকতে বাধ্য হলাম বোঝানোর জন্য। এখান থেকে এই যে সিলিন্ড্রিক্যাল পোর্শন আমি বার করেছিলাম, এবারে অন কার্ভ সারফেস কত বেরোচ্ছে সেটা বার করব। এটা তো প্লেন সারফেস, সার্কুলার প্লেন সারফেস দিয়ে বেরোলো ই ইন্টু এ। এবারে এই কার্ভ সারফেস দিয়ে কত বেরোচ্ছে?
কার্ভ সারফেসের ডাইরেকশন হচ্ছে এইটা, আর এখানে ই এর ডাইরেকশন হচ্ছে এইটা। এটা হলো ই এর ডাইরেকশন, আর এটা হলো ডিএস এর ডাইরেকশন কার্ভ সারফেসের, স্মল সারফেসের। এটা তো ডিএস। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে স্যার থ্রু, তাহলে আমি বলতে পারি ফর কার্ভ সারফেস direction of ds and ds direction angle between ds and e is 90 ডিগ্রি। ভালো করে দেখ, এটা ডিএস এর ডাইরেকশন, ডিএসটা হচ্ছে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, তাহলে এটা ডিএস এর ডাইরেকশন, এটা ই এর ডাইরেকশন, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ফর কার্ভ সারফেস ফ্লাক্স উইল বি, তাহলে হেন্স ফর কার্ভ সারফেস flux will be কি হবে স্যার? ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, তাহলে কত হবে? ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিএস ইন্টু কস 90 হবে না? অ্যাঙ্গেল যেটা হবে সেইটাই এখানে আসবে। কস 90 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এদিকে বেরোলো তোর ইএ, এদিকেও বেরোচ্ছে এখান থেকে ইএ, এখান থেকে বেরোচ্ছে ইএ। তাহলে টোটাল ফ্লাক্স থ্রু দিস ক্লোজড সিলিন্ডার will be 2EA। তাহলে হেন্স টোটাল ফ্লাক্স খুব সহজ, ভালো করে দেখ। টোটাল ফ্লাক্স থ্রু closed cylinder equal to 2EA। বুঝতে পেরেছিস? এবারে আমরা জানি যে টোটাল ফ্লাক্স অ্যাকর্ডিং টু গস থিওরেম Q into 1/epsilon 0 হবে, বাট according to Gauss theorem total flux equal to Q into 1/epsilon 0। Q হলো চার্জ in the closed cylinder, here Q equal to charge in the closed cylinder, equal to সিগমা ইন্টু এ। বুঝাবো, এই সারফেস এরিয়াকে আমি এ ধরেছি, তাহলে এখানে এ গিয়ে যে সিলিন্ডারটা টাচ করছে এরও এরিয়া এ হবে।
এই সারফেসকে আমি যদি এ ধরি তাহলে এইটুকু সারফেসও এ হবে। এইটুকু সারফেসে কত চার্জ থাকবে? এটা তো প্লাস চার্জ দেওয়া ছিল। আমরা দেখেছিলাম ইউনিট এরিয়াতে চার্জ দেওয়া ছিল সিগমা, তাহলে এ এরিয়াতে কত চার্জ দেওয়া থাকবে? সিগমা ইন্টু এ। তাহলে সাইডে লিখে দিই, since in area A charge equal to sigma into A। ভালো করে দেখ, সিগমা হচ্ছে ইউনিট এরিয়াতে চার্জ, তাহলে এ এরিয়াতে কত চার্জ থাকবে? সিগমা এ। তাহলে এই জায়গাটাতে চার্জ আছে সিগমা এ, তাহলে আমি বলতে পারি এখানে ভ্যালুটা বসিয়ে দেব কিউয়ের জায়গায়। তাহলে হেন্স টোটাল ফ্লাক্স বা অ্যাকর্ডিং টু গস থিওরেম, Gauss theorem, total flux equal to 2EA, কারণ এদিক দিয়ে বেরোচ্ছে ইএ, এদিক দিয়ে বেরোচ্ছে ইএ, লাইন্স অফ ফোর্স, টোটাল নাম্বার অফ লাইন্স অফ ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু 1/ε0, কিন্তু কিউয়ের জায়গায় আমি বসাবো সিগমা ইন্টু এ। এই যে কিউয়ের জায়গায়, এখানে কিউয়ের জায়গায় সিগমা ইন্টু এ, তাহলে 2EA ইকুয়াল টু সিগমা ইন্টু এ, কিউয়ের জায়গায় বসালাম ইন্টু 1/ε0 অ্যাকর্ডিং টু গস থিওরেম। এবারে এখানে এ কেটে দেবে, কেটে যাবে, और E ইকুয়াল টু সিগমা বাই 2ε0। এটাই হলো তোর চার্জ কোনো প্লেট থেকে কিছু দূরে ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু। তাহলে হেন্স ফিল্ড ইন্টেন্সিটি from a uniformly charged plate infinitely long is sigma by 2ε0। এখানে লিখে দিচ্ছি where sigma equal to surface density of plate, that is charge in unit area, unit area of plate।